জেলার সেরা 10টি খবর নিয়ে আমি দীপশিকা আপনাদের সামনে। বৃহস্পতিবার থেকে শুরু হলো অগ্রদ্বীপ গ্রামে গোপীনাথের মেলা। এই মেলাকে কেন্দ্র করে চিড়ে ও অন্ন উৎসবের আয়োজন করা হয়। এদিন গোপীনাথ মন্দিরে পুজো দিলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্র চ্যাটার্জি। পাশাপাশি মেলা ও সহায়তা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। ফের ভয়াবহ দুর্ঘটনা জামালপুরে। বসতবাড়ির ভিতরে ডাম্পার ঢুকে চাপা পড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। অসাধ্য সাধন করল দুর্গাপুরের ইএসআই হাসপাতাল। ব্যয়বহুল চিকিৎসা হাঁটু প্রতিস্থাপন সম্ভব হলো ইএসআই হাসপাতালে। 2রা এপ্রিল এই হাসপাতালে প্রায় 2.5 ঘন্টা সফল অস্ত্রোপচার করে এক মহিলার হাঁটু প্রতিস্থাপন করেন ডক্টর উদয়ন চৌধুরী ও তার টিম। মঙ্গলকোটের নতুনহাটের বিভিন্ন জায়গায় দেখা মিলেছে ময়ূরের। শুক্রবার নতুনহাট অজয় নদীর ধারে ময়ূর দেখতে ভিড় স্থানীয়দের। তবে প্রশাসনের নজরদারি রয়েছে চোখে পড়ার মতো। সাধারণ মানুষের সতর্ক ও সচেতন করেছে প্রশাসন, যাতে ওই ময়ূরগুলির কোনো ক্ষতি না হয়। আলিপুরদুয়ারের আয়োজিত তৃণমূল সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপিকে এক হাত নিয়ে অভিযোগ তুলে জানান, রামনবমীতে নিজেরা দাঙ্গা করিয়ে তদন্তের জন্য এনআইএ পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি সভামঞ্চ থেকে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির উপর অভিযোগ তুলে জানান, এনআইএ এসপির সাথে মিটিং করেছেন জিতেন্দ্র তিওয়ারি বলে অভিযোগ মমতার। বেসরকারি পশুপ্রেম স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুর্গাপুরে উদ্বোধন হলো পূর্ণাঙ্গ পশু হাসপাতালের। দুর্গাপুরের এমএমসিতে স্টাফ ক্লাবে এই পশু হাসপাতালের উদ্বোধন সংক্রান্ত সাংবাদিক বৈঠক করেন সংস্থার আধিকারিকেরা। শুক্রবার কাকসার বিভিন্ন এলাকায় প্রচার চালান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। জাটগড়িয়া গ্রামে পুজো দিয়ে মিছিলে সামিল হলেন তিনি। গ্রামের মহিলা ভোটারদের মধ্যে প্রার্থীকে পেয়ে উচ্ছ্বাসিত হতে দেখা যায়। শুক্রবার দুপুরে কাটোয়ার অগ্রদ্বীপের শতাব্দী প্রাচীন গোপীনাথের মেলায় এসে প্রথা ও পরম্পরা মেনে পুজোর ডালা মাথায় চাপিয়ে গোপীনাথ মন্দিরে যান অসীম সরকার। আসানসোল বারাবণী থানার ননীগ্রাম পঞ্চায়েতের চিনচুনিয়া গ্রামে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এই ঘটনার সঙ্গে জড়িত সব দোষীদেরকে গ্রেফতার করে কড়া শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে বারাবণী লুনি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা ও কর্মীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে ভাষায় কথা বলেছেন, তারই প্রতিবাদে দুর্গাপুরে বিজেপি নেতা তথা বিধায়ক লক্ষণ গড়ইয়ের নেতৃত্বে এসবি মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।